ফেরাউনের বিশাল বাহিনীকে মোকাবেলা করা মুখের কথা ছিল না, বরং মুসা আলাইহিস সালামের এই সামরিক উদ্যোগের ফল হয় উল্টো। বনে ইসরায়েলীদের সামরিক তৎপরতা লক্ষ্য করে ফেরাউন তার বাহিনীকে ইহুদি নিধনের নির্দেশ দেয়। তার সেনারা ঘরে ঘরে যে হামলা করে এবং যুদ্ধক্ষম সামর্থ্যবান ইহুদিদেরকে হত্যা করতে থাকে। এই যখন অবস্থা, তখন মুসা আলাইহিস সালাম নিজের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে সাহায্যের ফরিয়াদ করেন। আল্লাহ তাআলা তাকে বিজয়ের আশ্বাস দেন। অতঃপর মাঠে নেমে আসে স্বয়ং আল্লাহর নিজস্ব বাহিনী। ফেরাউনের রাজ্যে নেমে আসে একের পর এক মহাবিপর্যয়। সৃষ্টি হয় দুর্যোগ, দুর্বিপাক, ঘনিয়ে আসে পতনের সময়। মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীলনদকে কেন্দ্র করে। নীলনদের মাঝি ও জেলেদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে এই নীলনদে বড় বড় কুমিরের আবির্ভাব হয়। তারা মাঝি ও জেলেদের নৌকায় হামলা চালায় এবং তাদেরকে ধরে নিয়ে যেতে শুরু করে। জেলে ও